যারা আছেন, হ্যাঁ মিলা স্যার আজকে শুরুর দিন তো মোটামুটি ভালোই লাগছে, এমন বোরিং ফিল হয় না আমার কাছে। মোটামুটি আরো কয়েকটা ক্লাস করলে আশা করি ভালো কিছু শিখবো। মানে এখানে প্রায় 13 জনের মতো আছেন, ক্লাস করছেন তো সবাই, রাইট? জি স্যার। বোরিং লাগছে এই যে প্রায় 1.5 ঘন্টার মতো, কাছে 1.5 ঘন্টা না 1 ঘন্টার মতো ক্লাস করতেছেন? কারো বোরিং লাগছে ক্লাস, পুরো ক্লাসটা? না স্যার। এই ক্লাস মোড়ে আপনাদের এই ক্লাস করে আপনাদের কি ফিল হচ্ছে আমাকে একটু বলেন। মানে একজন একজন করে একটু সময় নিব, প্রথম দিন তো। এখানে যেমন আছে শামসুদ্দোহা, আপনার নাম তো এরকমই আসবে তাই না? আপনার হচ্ছে ওমর ভাই, আপনি এর আগে কোথাও ক্লাস করেছেন? না, আমি ফার্স্ট এটা ক্লাস কেমন লাগলো বলেন? ক্লাস আলহামদুলিল্লাহ, ভোকাবুলারি মোটামুটি যেগুলো দিচ্ছেন এগুলাই ঠিক আছে। আমি তো আগে মনে করেন মানে বলতে পারতাম, মানে গুছিয়ে বলা যেন একটু কষ্ট হয়ে যেত আগে। মানে এখন কি মনে হচ্ছে এইভাবে আগালে গুছিয়ে বলাটা সম্ভব? সম্ভব হবে ইনশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে ইসমাত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনাদের পড়ার মেথড আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আপনারা হচ্ছে একদম শুরু থেকে যে বেসিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে ধরে ধরে পড়ান। তো ওই জিনিসটাই আসলে আমাকে খুব মানে আগ্রহ প্রকাশ করলো আর কি, যে আপনাদের একাডেমিতে যাতে আমি জয়েন করি। তো এইটাই হচ্ছে মেইন বিষয়। আপনাদের পড়ার ধরনটা আসলে ইউনিক। মানে আপনার কি মনে হয় এইভাবে যদি আপনি আগান একটা সময় গিয়ে ভালো করা পসিবল? জি মানে ভাইয়া, এটা আস্থাটা পান ইনশাল্লাহ। কিনা, এটা হচ্ছে মূল ইস্যু আমার। জি স্যার, এটা আসলে মানে আপনি হচ্ছে যে একদম বলতেছেন যে গ্রামার যে পড়তে হবে সেইটা না, কিন্তু হচ্ছে আপনারা যদি জানেন তাহলে কেউ যখন বিষয়টা নিয়ে আলোচনা করবে তখন তো এটা অবশ্যই মানে ধরতে পারবো মেন বিষয়টা। সেই জন্যই হচ্ছে আপনি ওভাবে পড়াচ্ছেন। তার আর মানে ইনশাল্লাহ এভাবে পড়লে আশা করি ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তার মানে হচ্ছে আপনার মোট কথা হচ্ছে যে আপনি এইভাবে যদি আগান তাহলে আপনি বিষয়টা ধরতে পারবেন এবং সেটা কি করতে পারবেন, বলতেও পারবেন, এবং আপনার মুখে যেই জড়তাগুলো সেই জড়তা আর থাকবে না। ঠিক আছে, ওকে। জি স্যার। তারপর আছেন তাসফি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমাদের একদম শুরু থেকেই আছেন। সাউন্ড খুব স্লো আসে আমাদের এখানে। আচ্ছা, একটু বলেন, হ্যাঁ আমাদের ব্যাপারে একটু বলেন, আর পাশাপাশি কি করা যায়, কি করলে আরো ভালো হবে সেটাও বলতে পারবেন। স্যার আপনাদের এখানে তো জয়েন হওয়ার পর থেকে আমি ক্লাস করতেছি, সবকিছু মিলিয়ে খুবই ভালো আমার দৃষ্টিতে। আমি মানে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি, আই থিংক এভাবে যদি চলতে থাকে মানে এট লাস্ট মানে আমার যেটা ডিজায়ার যেটা বলছিলাম, আমি আইএলটিএস করতে চাচ্ছি, আইএলটিএস একটা এক্সাম দিতে চাচ্ছি, আই থিংক আমি এটা ফুলফিল একটা ভালো স্কোর পাবো আর কি। বলতে গেলে আমি সবসময় স্টাক ফিল করি, মানে যখনই মানে করতে যাই তখন স্টাক ফিল করি, বাট মানে আজকে ক্লাসটা করে মনে হচ্ছে যে না, বেটার। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে তরিকুল, আপনি মনে হয় ফার্স্ট ক্লাস আজকে, রাইট? জি স্যার, আপনি মনে হয় আমার এর আগে কখনো ফ্রি ক্লাস করা হয়েছে? আমাদের আগের 2টা ফ্রি ক্লাস করছিলাম স্যার। 2টা ফ্রি ক্লাস করছিলাম, আচ্ছা। মানে আজকের ক্লাসটা বিষয় একটু বলেন কি অবস্থা এবং কি মনে হচ্ছে। মানে আপনি বিষয়টা সবসময় জানতে চাই যেটা, সেটা আমি আরেকটু আপনাদেরকে বলি। মানে আমি যেই ব্যাচটাতে শুরু করি, হ্যাঁ মানে আমার ডেডিকেশন লেভেলটা হচ্ছে এই জায়গায় যে আপনারা যদি কিছুই না পারেন, আমার ব্যাচটা হবে কিছু না পারার জায়গা থেকেই। আমি আপনাদের কন্ডিশন বুঝে আমি চাইবো এই ব্যাচটা ওইভাবে সামনে ধীরে ধীরে আগাইতে, হ্যাঁ যে আমি যেন হচ্ছে আপনাদের, আমি চাই যেই স্টুডেন্টগুলো এখানে যুক্ত আছে, হ্যাঁ বা যেই পরিমাণ 25 থেকে 30 জন স্টুডেন্ট যুক্ত আছেন, তো এই স্টুডেন্টগুলো যেন শেষ পর্যন্ত গিয়ে সে একটা আউটপুট নিয়ে আসতে পারে।
তো আমার উদ্দেশ্য থাকে এই জায়গায়। তো এই জন্য আমি চাই আপনাদের সাথে সবসময় এটা কমিউনিকেশন করতে, যাতে আপনাদের সমস্যাগুলো আমি ফিল করতে পারি এবং সেইভাবে আমার লেকচার শিটগুলো কি করতে পারি, আপনাদেরকে ওইভাবে তৈরি করতে পারি এবং সেইভাবে আপনাদের একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। তো আপনি একটু আমাদের ক্লাস সম্পর্কে একটু বলেন এবং আপনার কি মনে হচ্ছে? জি স্যার, আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে আমি আসল যে বেসিকটা এটা নিতে পারবো। আর আমার বেসিকে খুব সমস্যা বেশি, চাইলেও ইংরেজি পুরাটা বাক্য মিলে বলতে পারি না, আবার অনেক সময় বললেও পুরো আংশিক হয় না। সেই অনুযায়ী আমি বেসিকটার জন্য অনেক ট্রাই করতেছি আগে থেকেই, কিন্তু রুলস অনেক জায়গায় যাওয়ার পরে দেখা গেছে যে রুলস টুলসে অনেক মাথা ধরায় ফেলে, যার কারণে আর স্পোকেন শেখা হয় না, এই আর কি স্যার। আচ্ছা, এটার পারপাসে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। কখনোই রুলসের দিকে ফোকাস করবেন না। 1 নাম্বার, আপনি যখনই রুলসে ফোকাস করতে যাবেন আপনি আর প্যাচ লেগে যাবে, আপনি দেখবেন ওইটা আর আগাতে পারবেন না। হ্যাঁ, সামনে যত আগাইতে থাকবো ঝামেলা হবে। কিন্তু আপনার যেটা ফোকাস, মানে সকলের উদ্দেশ্যেই বলতেছি, আপনার ফোকাস থাকবে শুধুমাত্র যখন যেটা পড়তেছেন ওইটাতে, ওই সেন্টেন্সটাতে ফোকাস থাকবে। ওই সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো, ওই সেন্টেন্সটা ভেঙে ভেঙে বললে কিভাবে বলা যায়, ওই সেন্টেন্সটা কোন কোন শব্দগুলো আছে, শব্দগুলো থাকলে মানে ভোকাবুলারি। আপনি দেখবেন যে একসাথে যদি 5,000 10,000 ভোকাবুলারি দেন, এভাবে কি আদৌ মুখস্থ করা পসিবল না। কিন্তু আজকে আপনি যা পড়লেন এখানে তো অ্যাটলিস্ট 300 থেকে 400 ভোকাবুলারি শিখে ফেলছেন, রাইট? এখন এই যে 300 থেকে 400 ভোকাবুলারি পড়ছেন, আপনার কাছে কি কোনো বোরিং লাগছে বা আপনার কাছে মনে হচ্ছে যে আমি মুখস্থ করতেছি? তারপরেও স্যার আমি যেখানে জব করি সেখানে ইংরেজি মানে বলা লাগে প্রায় সময়, তো বলতে গেলেও মাঝে মধ্যে ভয় পাই, এই আর কি। আচ্ছা, আপনার এই যেটা ভয়, পারি সেটা ভুলে যাই। বুঝতে পারছি, আপনার এই ভয়টা থাকবে না। হ্যাঁ, এটার ভয় থাকবে না। আজকে আমাদের ক্লাসগুলো মন দিয়ে করেন। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি শুধু পড়াই দিলাম, আজকে রেখে দিলেন, তাহলে আর এটা হবে না। আপনার আগামী নেক্সট ক্লাস পর্যন্ত এইটার তবে উপর স্যার চর্চা করবেন। আমি রাইটিং বা কি যে বলে, যদি কোনো ইয়া বলে তাহলে মেসেজের মাধ্যমে উত্তর দিতে পারি, কিন্তু আমি বলতে পারি না, এটাই সমস্যা। বলার জন্য মুখ দিয়ে বারবার নিয়ে আসতে হবে। ওকে, এটা সমস্যা আর 2-1 দিন গেলেই দূর হবে। হ্যাঁ, আর ক্লাসের মধ্যে সবসময় মানে পার্টিসিপেট করবেন। আমি যখন যেই জিনিসটা বলি সেটা আপনি সবসময় বলবেন, বলার চেষ্টা করবেন। আর ক্লাসে মুখ বন্ধ রাখবেন না। ক্লাসে যত পারেন মিউট করে আমার সাথে সাথে আগে শুনবেন, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার জি স্যার। শাহনেওয়াজ তো মনে হয় শুরু থেকে আসছেন আপনি। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি শুরু থেকেই আছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু আমি শিখতে পারছি। তো এখন মনে হচ্ছে আজকের ক্লাসেও অনেক কিছু শিখতে পারছি, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এভাবে যদি চালিয়ে যায় তাহলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ। শুধু রেগুলারিটি মেনটেন করেন আর আমার কথা মতো একটু আগাতে থাকেন। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এমডি সুমনের কাছে। আচ্ছা, বুঝলেন? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি বলতে ভুল হবে, ভালোই বুঝছি। আর এখানে মনে করেন ছোটবেলা থেকে আমাদের একটা মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে ইংলিশ খুব কঠিন, ইংলিশ আমাদের দ্বারা হবে না। তো মোটামুটি স্যার আজকে আপনার ক্লাসটা করে বুঝতে পারছি যে এত সহজ ইংলিশ কিন্তু আমরা এর কঠিন বানালে ফেলেছি। মানে আপনার মূল কথা হচ্ছে যে জিনিসটা অনেকটা ইজি, কিন্তু কথা হচ্ছে আমাদের এমন সব ব্রেনে জিনিস ভর করাইছে এবং আমরা আশেপাশে যা দেখি বা যা ভাবে চেষ্টা করি, যার কারণে মনে হচ্ছিল অনেক কঠিন, রাইট? তাহলে আমাদের উচিত কি, ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স রাখতে হবে, পারবো এবং পারতে হবে। কঠিন জিনিসও দেখবেন ইজি হয়ে যাবে। হ্যাঁ জি স্যার, আপনার এই ক্লাসটা আশা করি যেই দেখবে তার কাছে ইংলিশ মনে হবে যে আসলে ইংলিশ শুরু থেকে যদি বেসিক নিয়ে পড়া যায় তাহলে ইংলিশ আসলেই সহজ। কিন্তু স্যার আমাদেরকে যে ওই যে ছোটবেলা থেকে গ্রামারের যে এই রুলস এগুলো এতগুলো মুখস্থ করতে হবে, এতগুলো পড়তে হবে, এতগুলো মাথায় রাখতে হবে। এই জন্যই স্যার ওই যে অনেক স্টুডেন্ট বা আমার কথাই বলি, তাহলে ইংলিশ মই দেখলে স্যার আমি ভয় পাই। কিন্তু আজকের ক্লাসটা করার পরে মনে হয়েছে না আসলে ইংরেজি আসলে ইজি, সহজ মনে হয়েছে। আচ্ছা, যাক, ভালো লাগলো শুনে। নেক্সট ক্লাসগুলো করবেন। হ্যাঁ, গ্যাপ দিবেন না। গ্যাপ দিলেই সমস্যা। একদিন গ্যাপ দিবেন, পরের দিন আর করতে মন চাবে না। হ্যাঁ, প্রতিদিন একটা ধারাবাহিক রাখেন। মনে করবেন যে 3 মাস আমার যত দুনিয়া উল্টায় যাক আমি ক্লাস করব,
আমি সেই অনুযায়ী পালন করবো। হ্যাঁ, ইনামুলের কাছে জি একটু স্যার, আসতে চাচ্ছিলাম। ইনামুল আছেন? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনামুল ভাই আছেন? আচ্ছা, যে আমরানুল হক, আপনি কি এনামুল, অন্য কেউ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্যার চিনলাম না। আমি আপনার ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের 2টা ক্লাস করছিলাম আপনার, ভালো লাগছিল। আর আমার বেসিক বলতে কি আমি আচ্ছা, আপনার ফেসবুকে আইডি না, মানে ফেসবুক আইডি না, আপনার এমনি হোয়াটসঅ্যাপের শেষের নাম্বার কত? হোয়াটসঅ্যাপের শেষের নাম্বার 31। আপনি মনে হয় আজকে ভর্তি হয়েছেন, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে থেকে ক্লাস করতেছি। আমি বেশ পাইনি, মানে 5 মিনিট। পুরো ক্লাস করেছেন আজকে? না, পুরো ক্লাস করিনি। আচ্ছা, ঠিক আছে, পুরো ক্লাস করেন, ঠিক আছে, ওকে। ক্লাস বুঝতে পারছেন? স্যার আমি লাস্টের 5 মিনিট পাইছি ক্লাসে। এটা তো খুব খারাপ জিনিস। ঠিক আছে, রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ, এরপরে